বছরের পর বছর তিক্ত সম্পর্কের জের ধরে নিজেদের মধ্যে বৈরিতাকে বাঁচিয়ে রেখেছিল তুরস্ক মিশর। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোয়ান বৈশ্বিক মঞ্চে মিশরের সাথে সৌহার্দ্যের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন বহুবার, কিন্তু এর বাস্তবায়ন দেখা যায়নি এতদিন। তবে এবার হয়তো সম্পর্কের বরফ গলার পথে, কেননা আসন্ন সেপ্টেম্বর মাসে বহুল প্রতীক্ষিত তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আগামী 4 সেপ্টেম্বর তুর্কি সফরে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সিসির সাক্ষাতের কথা রয়েছে। আঙ্কারায় এক মিশরীয় কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে আল সাবাহ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধান গাজায় যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। এছাড়া উচ্চ স্তরের কৌশলগত বিষয় ও উক্ত আলোচনায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এরদোয়ান ও সিসি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার জন্য নেওয়া যৌথ পদক্ষেপগুলো মোকাবেলা করবে, এমনটাই আশা করা হচ্ছে। যুদ্ধবিরতিকে সহজতর করা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বিচারের মুখোমুখি করার উপরও জোর দিচ্ছে এই দুই দেশ। শুধু তাই নয়, লিবিয়া, সুদান ও সোমালিয়ার মতো আঞ্চলিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও শান্তির জন্য যৌথ প্রচেষ্টার কাজ চালিয়ে যাবে বলে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে তুরস্ক ও মিশর। 2013 সালে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণে নেতৃত্ব দেন এবং মিশরীয় সংবিধান স্থগিত করেন। এরপরই মূলত মিশর তুরস্ক সম্পর্কের চরম অবনতি হয়। কিন্তু সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো আশঙ্কা আগে দেখা যায়নি। এবার তুরস্কের সিসির এই সফরের মধ্য দিয়ে 12 বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত বছর 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকেই নেতানিয়াহুর সেনাবাহিনী প্রচার করে আসছে যে ইসরায়েলের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক ও সেনাদের গাজা উপত্যকায় জিম্মি করে রেখেছে হামাস। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামাসের লুকিয়ে থাকার অবস্থান খুঁজে বের করে সেখানে জিম্মিদের আটকে রাখা এবং নির্যাতন করার নানান আলামত তুলে ধরে বিশ্বের মানুষের কাছে। কিন্তু ইসরায়েলের প্রচারকৃত তথ্যগুলোকে মিথ্যা বলে আখ্যা দিয়ে সম্প্রতি বক্তব্য দিয়েছে এক মুক্ত ইসরায়েলি পণবন্দী। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দী দশা থেকে মুক্ত ইসরায়েলি নারী নোয়া আরগামানি শুক্রবার বলেছেন, তিনি যে আঘাত পেয়েছেন সেটা হামাসের আক্রমণ থেকে নয়, বরং তাকে উদ্ধারের সময় ইসরায়েলিরা যে বিমান হামলা চালিয়েছিল তা থেকে হয়েছে। এর আগে বুধবার টোকিওতে G7 দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দী দশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। নোয়া আরগামানি জানান, গত 7 অক্টোবর থেকেই তিনি হামাসের হাতে বন্দী ছিলেন। গত বুধবার তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরের অসঙ্গতি তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি। তিনি ইসরায়েলি মিডিয়া কভারেজের উল্লেখ করে বলেন, গত 24 ঘন্টায় এখানে যা ঘটেছে তা অগ্রাহ্য করতে পারি না। এখানে আমার কথাকে অপ্রাসঙ্গিকভাবে কিংবা বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমার বন্দী দশার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি, তারা আমার চুল কাটেনি। ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট একটি দেয়াল গুঁড়িয়ে দিলে আমি আহত হই। তিনি বলেন, আমি 7 অক্টোবরের শিকার, আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না। ইসরায়েল গত জুনে গাজার নুসেরাত ও দির আল বালা উদ্বাস্তু শিবির থেকে 16 বছর বয়সী আরগামানিকে উদ্ধার করে। ওই অভিযানের সময় অন্তত 236 ফিলিস্তিনি নিহত হয়, তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু।
আরগামানি তার বয়ফ্রেন্ড আভি নাতান এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার বয়ফ্রেন্ড আভি নাতান এখনও সেখানে আছে। খুব বেশি দেরি হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা দরকার। আমরা ইতোমধ্যেই অনেক বেশি লোককে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। ইরানের হামলার হুমকিতে এমনিতেই ভয়ে কাতর ইসরায়েল। এর মাঝে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধক্ষেত্রে রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে আটকে রেখেছে নেতানিয়াহুর সামরিক বাহিনীকে। দখলদার হায়নাদের এক চুল পরিমাণও ছাড় দিতে নারাজ হিজবুল্লাহ সম্প্রতি মেরনে অবস্থিত ইসরায়েলি সরকারের 506 বিমান নজরদারি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। 23 আগস্ট শুক্রবার ইসরায়েলি সংবাদ সূত্র জানিয়েছে, অধিকৃত উত্তর ফিলিস্তিনের মেরন এবং এর আশেপাশে বিপদ সংকেত সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মাউন্ট মেরন অভিমুখে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ওই ঘটনায় ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ইসরায়েলি সূত্রগুলো এও দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি রকেটকে বাধাগ্রস্ত করেছে। এদিকে আরব নিউজ জানিয়েছে, হিজবুল্লাহ রকেট ইসরায়েলের অধিকৃত সেবা ফার্মস এবং আপার গ্যালিলির দুটি অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের 7 অক্টোবর থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে দখলদার সরকারের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এছাড়া সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী দ্বারা হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার হত্যার ঘটনাকে কেন্দ্র করে আরও কয়েক গুণ রাগে ফুঁসে উঠেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিশোধ নিতেই ইসরায়েলকে দমনে আটঘাট বেঁধে যুদ্ধে নেমেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল এত উত্তেজনার মাঝেও যেন শান্তি খুঁজে বেড়াচ্ছে হত্যাযজ্ঞ ও নৃশংসতায়। সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, 23 আগস্ট শুক্রবারের হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। হামলার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর সেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।